বিজয় দিবস উপলক্ষে চট্টগ্রাম রাঙ্গুনিয়ার যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ আত্মদানকারী বীর শহীদ দলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ডিসেম্বরের 16 তারিখ ফজরত উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের সূচনা হয়। এরপর কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ দলের পরিবারের সদস্য সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা, প্রীতি ফুটবল ম্যাচ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া পৌরসভা অডিটোরিয়ামত আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান। এছাড়া বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী হুমাম কাদের চৌধুরী, জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ডাক্তার এটিএম রেজাউল করিম, মোমবাতি প্রতীক প্রার্থী অ্যাডভোকেট ইকবাল হাসান সহ বিভিন্ন রাজনৈতিক দল নেতৃবৃন্দ, দলীয় নেতাকর্মী অলর ফোয়ারে লই পৃথকভাবে স্মৃতিসৌধ পুষ্পস্তবক অর্পণ করে শহীদ দলের প্রতি গভীর শ্রদ্ধা জানায়। জামায়াত ইসলামীর উদ্যোগে এদিন মরিয়মনগর চৌমোহনীথুন ইসাহালি পর্যন্ত ছাত্র ও যুব র্যালি বাইর করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে দেশ গঠনে ঐক্যবদ্ধভাবে হাজ গরিবের অঙ্গীকার ব্যক্ত করে। পাশাপাশি স্বাধীনতার সুফল ঘরে ঘরে পৌঁছে দিতে ব্যাগগুণরে সম্মিলিতভাবে হাজ গরিবের প্রত্যয় ব্যক্ত করা হয়। মানবিক মর্যাদা এবং ইনসাফের বাংলাদেশ করার জন্য আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। কারণ এই স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রধান লক্ষ্য ছিল আমরা একটা মানবিক মর্যাদা, স্বাধীন এবং ইনসাফের বাংলাদেশ পাবো। দীর্ঘদিন ব্যাপী যারা স্বাধীনতার একক কর্তৃত্ব দাবি করেছিল, তারা এই দেশটাকে একটা বিদেশি শক্তির হাতে অনেকটা বিক্রি করে দিয়েছিল। বিদেশি শক্তির করাল গ্রাস থেকে আমাদের ছাত্র জনতা এই দেশের স্বাধীনতাটিকে ছিনিয়ে নিয়েছে। ও সাংস্কৃতিক পাকিস্তানিরা এদেশের মানুষের উপর নতুন করে শুরু করে জুলুম, নির্যাতন। সি প্লাস টিভি, চট্টগ্রাম।